আজ যে ঘটনাটা বলছি সেটা মধ্যম গ্রামের। খুব বেশি দিনের ঘটনা না। সেদিন রাত প্রায় 1টা। রাহুল আর বিক্রম, দুজন বন্ধু, বাইক নিয়ে বন্ধুর জন্মদিন থেকে ফিরছিল। রাস্তাটা পুরো ফাঁকা, চারদিকে শুধু বাতাস আর রাস্তার দুই পাশে লম্বা নিম গাছ। ওরা প্রথমে ভাবল সাধারণ রাতের মতোই সবকিছু, কিন্তু কিছু দূর যেতেই একটা অদ্ভুত চাপ তৈরি হলো। বাতাস হঠাৎ থেমে গেল, যেন রাস্তা নিস্তব্ধ হয়ে গেছে। হঠাৎ বাইকের সামনে একটা কালো ছায়া দেখা গেল। রাহুল ব্রেক কষল। ছায়াটা একদম মাঝ রাস্তায় দাঁড়িয়েছিল, কোনো শব্দ করছিল না, কোনো নড়াচড়া করছিল না। দুইজনেরই শরীর ঠান্ডা হয়ে গেল। দেখতে মানুষের মতো, কিন্তু মুখটা যেন কালো গর্তের মতো, যেখানে কিছুই নেই। ছায়াটা খুব ধীরে রাহুল আর বিক্রমের দিকে এগোতে শুরু করলো। হাঁটার মতো না, মাটির উপর দিয়ে ভেসে ভেসে আসছিল। বিক্রম ভয় পেয়ে বলল, রাহুল পালা পালা। রাহুল তাড়াতাড়ি বাইক স্টার্ট দিতে গেল, কিন্তু বাইক স্টার্ট নিল না। যতই চেষ্টা করুক, বাইক একবারও শব্দ করল না। ছায়াটা ওদের সামনে এসে দাঁড়ালো, এত কাছে এসে গেল যে নিঃশ্বাসের মতো ঠান্ডা লাগছিল ওদের মুখে। হঠাৎ ছায়াটা বিক্রমের দিকে হাত বাড়ালো। হাতটা মানুষের মতো না, একটা কালি পড়া কাঠের মতো, লম্বা আঙুল আর ধারালো নখ। বিক্রম জোরে চিৎকার করে উঠল। রাহুল ভয় পেয়ে তাকে টেনে সরাতে গেল, কিন্তু ছায়ার শক্তি এতটাই ঠান্ডা আর ভারী ছিল যে বিক্রম নড়তেই পারছিল না। রাহুল পুরো শক্তি দিয়ে ধাক্কা দিল। তখন বিক্রম ছিটকে পড়ে গেল রাস্তার এক পাশে। ছায়াটা এবার রাহুলের দিকে তাকালো। মুখটা ধীরে ধীরে লম্বা হয়ে যাচ্ছিল, যেন চোখের সামনে তৈরি হচ্ছে। রাহুল আর 1 সেকেন্ডও দাঁড়ালো না। বিক্রমকে ধরিয়ে উঠে দাঁড় করিয়ে দুজনেই দৌড়াতে শুরু করলো। পেছনে কোনো শব্দ শোনা যাচ্ছিল না, কিন্তু হাওয়ার চাপটা বুঝিয়ে দিচ্ছিল যে ছায়াটা ওদের পিছনে আসছে। শুধু মনে হচ্ছিল কিছু একটা খুব দ্রুত গতিতে এগিয়ে আসছে, ঠিক ওদের মাথার পেছনে। রাহুল আর বিক্রম পাগলের মতো দৌড়ে একটা বড় বাড়ির গেটের সামনে পৌঁছালো। গেটটা খোলা ছিল, তারা ভিতরে ঢুকে দরজা লাগিয়ে দিল। দুজনেই হাঁপাতে হাঁপাতে দেয়ালে ঠেকে দাঁড়িয়েছিল। একটু পর গেটের বাইরে ছায়াটা এসে দাঁড়ালো। গেটের লোহার ওপর ছায়াটা হাত রাখলো, কিন্তু ভেতরে ঢুকতে পারছিল না, শুধু দাঁড়িয়ে রইল। ধীরে ধীরে মাথা তুলল আর অদ্ভুত এক গলা দিয়ে শব্দ করল, যেন কারো গলায় পানি আটকে গেছে। তারপর ধীরে ধীরে গেট থেকে সরে গিয়ে নিম গাছের দিকে চলে গেল এবং এক মুহূর্তেই মিলিয়ে গেল। সকালে যখন বাড়ির লোকেরা গেট খুলল, তারা লোহার ওপর 3টে গভীর দাগ দেখল, যেন ধারালো নখ দিয়ে কেউ জোরে টেনেছে। আশেপাশের লোকজন ভয় পেয়ে গেল। রাহুল আর বিক্রম দুজনেই অসুস্থ হয়ে পড়ল। ডাক্তার বলল শরীর দুর্বল হয়ে গেছে, ভয় পেয়েছে, কিন্তু তারা জানতো ওই রাতের পর কিছুই আগের মতো নেই। তারা বলতেও চায় না আসলে কি দেখেছিল। এরপর থেকে মধ্যম গ্রামের ওই রাস্তা, যেখানে লম্বা নিম গাছের লাইন, রাতে কেউ যাতায়াত করে না। লোকেরা বলে ওই ছায়াটা ঠিক রাত 1টা থেকে 2টোর মধ্যে বের হয়। কেউ সামনে পড়লে আর ঠিক মতো ফিরতে পারে না। রাহুল আর বিক্রম ফিরে এসেছে ঠিকই, কিন্তু আজও তারা ওই রাস্তা দিয়ে যায় না, কারণ তারা জানে ওই ছায়াটা এখনও ওখানেই আছে।